নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2-4-এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি মাছেরই একটা রেসিপি নিয়ে। আজকে সিলভার মাছের আলু বাদে একটু ঝোল বানাবো। প্রথমেই জানার ইচ্ছে রইল কার কার সিলভার কার্প মাছ ভালো লাগে আর কে কে একদমই পছন্দ করেন না, আমাকে অবশ্যই জানাবেন। কথা না বাড়িয়ে এবার রেসিপিতে আসা যাক। মাছগুলোকে ধুয়ে নিয়েছি, মাখিয়ে নিলাম নুন আর হলুদ, যেহেতু ভাজতে হবে আর মাছ ভাজার আগে তো নুন হলুদ মাখানোটা মাস্ট। এবার কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। একদম খুব অল্প পরিমাণে তেল দিয়ে তো মাছ ভাজলে ভালো লাগে না, তাই তেলের পরিমাণটা যেরকম প্রয়োজন মাছ অনুযায়ী সেই রকমই দিয়েছি। খুন্তি দিয়ে একটু কড়াইয়ের সাইডে তেলটা লাগিয়ে দিচ্ছি, তাহলে কাঁচা মাছটা আর কড়াইয়ের সাইডে আটকিয়ে যাবে না। এবার একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মশলাটা কি নিয়েছি সেটা আর আমি দেখাইনি, মুখেই বলে দিচ্ছি, আদা জিরে লঙ্কা। মাছটা আমি আলু বাদেই করবো আজকে, তার জন্য আর আলুটা নিইনি। মাঝে মাঝে আলু বাদে মাছের ঝোল বেশ ভালোই লাগে, বরং ঝোলটার টেস্ট হয় বেশি। আলু দিলে মাছের অরিজিনাল টেস্টটা একটু কমে আসে। যদিও আলু ছাড়া বাঙালিরা ভাবতে পারে না, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি কোনো কোনো রান্না আলু বাদে করার। কথা বলতে বলতে মাছগুলো সব ভেজে নিয়েছি। তেলে ফোড়নও দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা ভাজা হলেই দিয়েছি টমেটো। এবার মশলা দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। মশলাটা হালকা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। মশলা কষিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এখন ঝোল তো ফুটে গেছে দেখলেনই, তাই ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন ঝোলটা ফুটলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন একটা থালাতে মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। তো সিলভার কার্প মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।